আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি বহু প্রতীক্ষার পর আমাদের দাখিল পরীক্ষা শেষ হলো, আর এজন্য আমরা বন্ধুরা মিলে ডিসিশন নিলাম যে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। তো যেই বলা সেই কাজ, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে কুড়িগ্রামের ওই দিকে ফুলবাড়ি ব্রিজ পার হয়ে ওইদিকে একটা সীমান্ত বর্ডার আছে, তো ওইটা দেখতে যাব। মানে আর কি, ইন্ডিয়ার সাথে আমাদের যে বাংলাদেশের বর্ডার আছে ওইটা দেখতে যাব। তো আমরা লালমনিরহাট থেকে রওনা দিয়ে দিলাম, একটা অটো রিজার্ভ করলাম এন্ড এখান থেকে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো রাস্তায় যেতে যেতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছিলাম। আমরা যেহেতু ছোটকাল থেকেই গ্রামে বড় হয়েছি, এগুলো দেখেই কিন্তু আমরা বড় হয়েছি। তো যেতে যেতে আমাদের সামনে ফুলবাড়ি ব্রিজ আসলো। তো এই যে আপনারা ফুলবাড়ির ব্রিজের যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু অনেক বড়। কত কিলো এটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এটা অনেক বড়। তারপর ব্রিজ পার হওয়ার পর আমরা আমাদের গন্তব্য স্থানে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। এন্ড এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু যে বর্ডারের এরিয়াটা রয়েছে এটা দেখা যাচ্ছে। এখানে কাঁটা তারের যে বর্ডারটা রয়েছে এটা দেখা যাচ্ছে। এন্ড এখানে কিন্তু ইন্ডিয়ার যে বিএসএফ সদস্য তাদেরকেও দেখা যাচ্ছে। তো আমরা এইটাকে ভালো করে দেখলাম এবং এইখানকার লোকাল লোকজনদের সাথে কথা বললাম যে এইখানেও কি কত দূর পর্যন্ত আমরা যাইতে পারবো। এই সব কিছু আমরা এইখানকার যে লোকাল লোক রয়েছে তাদের কাছ থেকে জেনে নিলাম। তো তারা আমাদেরকে বেশি দূর যাইতে নিষেধ করে দিল, কারণ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ভালো না, এই কারণে তারা আমাদেরকে নিষেধ করে দিল। এবং আমরা তাদেরকে বললাম যে এইখানে আশেপাশে কোথাও বিজিবি ক্যাম্প আছে কিনা। তারা বললো যে হ্যাঁ, এখান থেকে কিছুটা দূরে একটা বিজিবি ক্যাম্প আছে। তো আমরা সেইখানে যাওয়ার উদ্দেশ্যে আবারও অটোতে করে রওনা দিলাম। তো এখান থেকে প্রায় আরো 1 কিলো দূরে ওই ক্যাম্পটা অবস্থিত ছিল। তো ওইখানে আমরা যাওয়ার পথে ইন্ডিয়ার যে কাঁটা তার দিয়ে বর্ডারটা দেওয়া রয়েছে ওইটা আমরা ওইখান থেকে আরো ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। আর ওইখানে যে ইন্ডিয়ার এরিয়ার মধ্যে যেসব জমিগুলো ছিল, ওইখানে কিন্তু আমাদের বাংলাদেশের শ্রমিকরা এখানে কাজ করতেছিল। তো আমরা ওইখানে যাওয়ার পথে এইসব দৃশ্য দেখতেছিলাম। তারপর ফাইনালি আমরা বিজেপি ক্যাম্পের সামনে আসলাম এবং ওইখানে বিজেপির যে সদস্য রয়েছে তাদেরকে দেখতে পেলাম এবং তারা আমাদের সাথে কিন্তু অনেকটা ভালো আচরণ করেছিল। তারা আমাদেরকে বলেছিল যে ঘুরে ফিরে দেখতে। তো ওইখানের একজন সদস্য আমাদেরকে বলেছিল যে এইখান থেকে আমাদের বাংলাদেশের এরিয়া, তার ওই পাশে হলো ইন্ডিয়ার বা ভারতের এরিয়া। তো সবকিছু আমাদেরকে বুঝিয়ে বলেছিল। তারপর আমরা ওইটাকে ভালোভাবে দেখলাম এবং ওইখানে একটু ঘোরাফেরা করলাম। তারপর আমরা বাড়িতে চলে আসলাম।